আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নতুন ভোটার হতে কি কি কাগজ দরকার। নতুন ভোটার হতে কি কি কাগজ দরকার সেই বিষয় নিয়ে। তো যাই হোক, নতুন ভোটার হতে সর্বপ্রথম এক নম্বর আপনার আবেদন ফর্ম দরকার, যেটা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পূরণ করে সেই ফর্ম দরকার। আর যদি আপনার আর্জেন্ট দরকার হয়, ভোটার হতে চান, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইট এনআইডি অ্যাপ্লিকেশন অন সিস্টেমে যখন যাবেন, সেখানে সেই আবেদন ফর্ম পাবেন, সেটা পূরণ করবেন। সেখানে 2 নম্বরে দরকার ডিজিটাল জন্ম নিবন্ধন। ডিজিটাল জন্ম নিবন্ধন দরকার, অর্থাৎ যে ব্যক্তি ভোটার হবে তার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক, সেটা দরকার। সেই তারপরে 3 নম্বরে যদি স্কুল সার্টিফিকেট থাকে, যদি সেই যে ব্যক্তি ভোটার হবে সে যদি লেখাপড়া করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট লাগবে। জেডিসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি, যেই ডকুমেন্টই থাকুক না কেন সেই ডকুমেন্ট লাগবে। 4 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, সেটা দরকার, যে যদি স্কুল কলেজে লেখাপড়া করে থাকে সেই ক্ষেত্রে। 5 নম্বরে পিতা মাতার ভোটার আইডির ফটোকপি লাগবে। পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দরকার। 6 নম্বরে নাগরিক সনদ দরকার। একটা নাগরিক সনদ দরকার, যেটা যদি গ্রাম্য হয়, গ্রামের ক্ষেত্রে সেটা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যাবে সেই নাগরিক সনদ। আর যদি শহরের ক্ষেত্রে হয়, সেটা উপজেলা থেকে সেই নাগরিক সনদটা সংগ্রহ করতে হবে। 7 নম্বরে বিদ্যুৎ, পানি, গ্যাস, এই 3টার মধ্যে যে কোনো একটার বিলের কাগজ লাগবে। লাস্ট 3 মাসের যে কোনো 1 মাসের একটা বিলের কাগজ হলেই হবে। অনেকে বলেন যে সেটা তো আমার নামে না, সেই বিদ্যুৎ বিল বা গ্যাস বিল যেটাই বলেন না কেন, সেটা তো আমার নামে না, সেটা ভাইয়ের নামে বা পিতার নামে। তাতে কোনো সমস্যা নাই, এতে করে কোনো সমস্যা হবে না। যার নামই থাকুক সেটা হয়ে যাবে, সেটা দরকার। সেই সাথে 8 নম্বরে রক্তের গ্রুপ, আপনার রক্তের কি গ্রুপ সেটা দরকার। সেটা যদি আপনার জানা থাকে, সেটা দিলেই শুধু হবে না, সেটা একটা ডকুমেন্টও দরকার। আর সেই রক্তের গ্রুপের জন্য আপনার যে কোনো কমিউনিটি ক্লিনিক, যে কোনো ক্লিনিকে গিয়ে বা হাসপাতালে গিয়ে সেটা সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে সেই রক্তের গ্রুপে সেই রিপোর্ট নেবেন। 9 নম্বরে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মেয়েরা যদি ভোটার হতে চান সেই ক্ষেত্রে কাবিননামা দরকার। কাবিননামা হলে পরে সেটা কাজ করা যাবে, সেটা দরকার। সেই সাথে স্বামীর এনআইডি ফটোকপি দরকার, স্বামীরও এনআইডির ফটোকপি দরকার। আর যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে দেশে ফেরার পর ভোটার হতে চায়, সেই ক্ষেত্রে একটা অঙ্গীকারনামা লাগবে। সে যে বিদেশ ছিল, সে যে পূর্বে কোনো ভোটার হয়নি, সেটার একটা অঙ্গীকারনামা লাগবে যে সে পূর্বে কোনো ভোটার হয়নি। সেটা যার যার ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে, সেই একটা অঙ্গীকারনামা দরকার। আর সেই সাথে সে যে বিদেশে ছিল, সেই সুবাদে পাসপোর্টের যে ডকুমেন্ট আছে সেটার ফটোকপি জমা দিতে পারে। সেটা দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তবে এই ছিল আজকের আলোচনার বিষয়। নতুন ভোটার হতে গেলে আপনাকে এই কাগজগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি নতুন ভোটার হতে পারবেন। আপনার এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।